জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদ থেকে সরকার বিরোধী আন্দোলন সহিংস রূপ নেয়, বিক্ষোভের আগুনে পুড়ছে ইরান, যা ঘিরে ক্রমেই বাড়ছে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার উত্তেজনার পারদ। বিক্ষোভকারীদের সমর্থনে যুক্তরাষ্ট্র ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে এমন খবরে মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলেও হামলা চালানোর পাল্টা হুমকি দিয়েছে ইরান। এরপর উত্তাপ আরও বাড়ছে। এরই মধ্যে ইরান তার রেড লাইন অতিক্রম করেছে বলে হুঙ্কার দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, মার্কিন সেনারা ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ সহ খুব শক্তিশালী পদক্ষেপের কথা ভাবছেন। এ বিষয়ে ইরানের বিরোধী নেতাদের সঙ্গেও ওয়াশিংটনের আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি। But we're looking at it very seriously. The military is looking at it, and we're looking at some very strong options. We'll make a determination. এমন পরিস্থিতিতে পারমাণবিক চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে ইরান সরকার যোগাযোগ করছে বলেও দাবি করেন তিনি। তবে ইরানের উপর মার্কিন হামলার আগে বৈঠক হবে না বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এমনকি ইলন মাস্কের সঙ্গে কথা বলে ইরানের বিক্ষোভকারীদের কাছে স্টার্লিং পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে অস্থিতিশীল পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উস্কানিকে দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এমনকি নাশকতা চালানোর জন্য একটি দলকে বিদেশে সন্ত্রাসী প্রশিক্ষণ দিয়ে পাঠানো হয়েছে বলেও অভিযোগ তুলেছেন। তাই এই চক্রান্তে পা না দিতে দেশবাসীর প্রতি আহ্বানও জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। এমনকি আলোচনার মাধ্যমে অর্থনৈতিক সমস্যা সমাধানে তার সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও দাবি পেজেশকিয়ানের। دارن به اینا درس میدن برید ما هم هستیم همونایی که این کشور رو زدن و جوانا و کودکان ما رو کشتن الان به اینا دارن دستور میدن شما این کارو بکنید ما هستیم شما برید خراب کنید। ইরান পুলিশ বলছে জানমাল ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় রেড লাইন ঘোষণা ছাড়াও দাঙ্গাবাজদের মোকাবিলায় সার্বিক নিরাপত্তা প্রচেষ্টা আরও জোরদার করা হয়েছে। ফায়দা লোটার জন্য বিদেশি শত্রুরা বিক্ষোভকারীদের টোপ হিসেবে ব্যবহার করে তাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলেও সতর্ক করা হয়েছে। فرزندان ما را جوانهای ما را طعمه مرگ خودشون قرار دادن و تعداد زیادی از مردم عزیز ما را با این روش খামেনি শাসনের বিরুদ্ধে চলমান সহিংস আন্দোলনে ২৮ ডিসেম্বর থেকে শতাধিক নিরাপত্তা কর্মীও নিহত হয়েছেন বলে জানা গেছে। আর বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য বলছে সহিংস আন্দোলনে বিক্ষোভকারীরা সহ সব মিলিয়ে প্রাণহানি ৫০০ ছাড়িয়েছে। তবে ইন্টারনেট বন্ধ থাকায় হতাহতের আসল সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে। এরই মধ্যে নিহতদের শহীদ অভিহিত করে ৩ দিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করেছে দেশটির সরকার। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।